যানজটের দুর্বিষহ জীবন থেকে রেহাই পেতে রাজপথের বুকে তৈরি হয়েছে মেট্রো রেল। মেট্রোর কল্যাণে বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত খুব অল্প সময়েই পথ পাড়ি দিতে পারছে রাজধানীবাসী। এর পরপরেই আরও একটি সুখবর পেতে যাচ্ছে ঢাকাবাসী। উড়াল রেলের পর এবার প্রবেশ করতে যাচ্ছে পাতাল রেলের দুনিয়ায়, যেখানে মাটির ৭০ মিটার নিচ দিয়ে চলবে মেট্রো রেল। আসুন জেনে নেই পাতাল রেলের অজানা তথ্যগুলো। এমআরটি লাইন 1 নামে মেট্রো রেলটির পাতাল অংশ পড়েছে বিমানবন্দর খিলক্ষেত, বাড্ডা, রামপুরা, মালিবাগ, রাজারবাগ ও কমলাপুরের মধ্যে। লাইনটি অবশ্য দুটি অংশে বিভক্ত। একটি অংশ বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত, যাকে বলা হবে বিমানবন্দর রুট। দ্বিতীয় অংশ নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো, যার নাম হবে পূর্বাচল রুট। এই রুটের বিদ্যমান সড়কের নিচ দিয়ে তৈরি হবে পাতাল রেলপথ। বেশিরভাগই মাটির 10 থেকে 30 মিটার নিচ দিয়ে যাবে রেল। তবে সবচেয়ে গভীরতম অংশ হবে মালিবাগ ও রাজারবাগের মধ্যবর্তী এলাকা। এই অংশে মাটির 70% নিচ দিয়ে চলবে মেট্রো রেল। স্বাভাবিকভাবে পাতাল মেট্রো রেল মাটির 10 মিটার নিচ দিয়ে যাবে, কিন্তু ঢাকার রাস্তাগুলো সব জায়গা একরকম নয়। কোনো স্থানে রাস্তার প্রশস্ততা বেশি, আবার কোথাও কম। বিশেষ করে রাজারবাগ এবং মালিবাগের মধ্যবর্তী এলাকার রাস্তার প্রশস্ততা অনেক কম। মাটি গভীর হলেও মেট্রো টানেলে অক্সিজেনের কোনো ঘাটতি হবে না। এদিকে যেখানে এক্সিট এন্ট্রি হবে তার পাশে কতগুলো মেকানিক্যাল সার্ফ থাকবে, এগুলো পাতাল মেট্রো রেলের অক্সিজেন সরবরাহের কাজ করবে। ডিএমটিসিএল এর সূত্র মতে পাতাল রেলের ভিতরে পানি যাওয়ার সুযোগ নেই, কারণ এতে রাখা হয়েছে পানি নিষ্কাশনের ব্যবস্থা। তবে যদি টানেলের মধ্যে একটি নির্দিষ্ট লেভেল পর্যন্ত পানি জমে বা বন্যা জলাবদ্ধতা সৃষ্টি হয়, তা তৎক্ষণাৎ নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া আছে। পাতাল মেট্রোর জন্য টিউবগুলো তৈরি হবে টানেল বোরিং মেশিন টিএমবি দিয়ে। এটি স্বয়ংক্রিয়ভাবে একদিকে একটি মাটি খুঁড়ে টানেল তৈরি করবে এবং একই সঙ্গে টানেলের জন্য কংক্রিটের কাঠামো বসিয়ে দেবে। জানা গেছে কাজ করার সময় সড়কে যান চলাচলে কোনো সমস্যা হবে না। সড়ক ব্যবহারকারীরা বুঝতেই পারবে না মাটির নিচে কাজ হচ্ছে। আর এদিকে উত্তরা মতিঝিলের মেট্রো রেলের কাজ 3 ধাপে সম্পন্ন করা হলেও পাতাল রেলের কাজ সম্পন্ন করা হবে 1 ধাপে। এই জন্য নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হবে বলে ডিএমটিসিএল এর সূত্র মতে জানা গেছে। 31.241 কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেলটি বাস্তবায়নে খরচ প্রাক্কলন করা হয়েছে 52,561 কোটি টাকা। এর সিংহভাগেই অর্থাৎ 39,450 কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। দেশের যোগাযোগ অবকাঠামো খাতে টাকার অঙ্কে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় প্রকল্প। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।